বন্ধুরা, ডব্লিউবি স্মার্ট এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দুটো ভিডিওতে আমরা তোমাদের দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার 2022 সালের জীবন বিজ্ঞানের উত্তরগুলি দেখে নিয়েছি। সেখানে তোমাদের 44 ও 84 পেজের উত্তরগুলি দেখেছি। এবার দেখো তোমাদের থার্ড সেট যেটা রয়েছে লাইফ সায়েন্সে, এটা তোমাদের 112 পেজে। এখানে উত্তরগুলি আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। এই ভিডিও ডিসক্রিপশনে আগের ভিডিওর দুটি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলি উত্তর দেখে নিতে পারবে। চলো এখানে কি বলা আছে, 1 উদ্ভিদ আকর্ষের পাশে ক্লোরোফর্ম রাখলে আকর্ষটি ক্লোরোফর্মের বিপরীতে বেঁকে যায়, এটি কি প্রকার চলন? দেখো এটা কি, ক্লোরোফর্ম একটা কেমিক্যাল, আর কেমিক্যালের ফলে যদি উদ্ভিদের কোনো চলন ঘটে তাকে বলা হয় কিমোনেস্টিক চলন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি। 2, নিম্নলিখিত কোন হরমোনটি উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা রোধ করে? এটা উত্তর হবে সাইটোকাইনিন। আর যদি বলে বৃদ্ধিরোধক হরমোন, তাহলে কি হবে? দেখো হতো কি, ডি দেখো হতো ABA, অ্যাবসাইসিক অ্যাসিড। পরে দেখো এখানে কি আছে তোমার 3, প্রোল্যাকটিক খরিত হয়, উত্তর হবে পিটুইটারির অগ্রভাগ থেকে। চোখের কোন প্রকার ত্রুটিতে অবতার লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয় তোমার মায়োপিয়ার ক্ষেত্রে। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? দূরের দৃষ্টি ব্যাহত হয়, উত্তর হবে এ। 5, সোয়ানকোষ দেখতে পাওয়া যায়। সোয়ানকোষ নিউরনের একটা অংশ, দেখতে পাওয়া যায় কোথায়? অ্যাক্সনে। সঠিক অ্যান্সার হবে সি। ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়কে বলা হয়, অ্যান্সার হবে ডি, ক্রসিং ওভার। 7, উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো, উত্তর হবে এ, রেণুমাতৃকোষ। জনন কোষে সাধারণত মিওসিস ঘটে থাকে, তাই এখানে দেখো রেণুমাতৃকোষ জনন কোষ, তাই সঠিক অ্যান্সার হবে এ। শালুক পরাগী ফুল হলো, শালুক বা এখানে তোমার ধরো শামুক হবে, শামুক পরাগী ফুল, শামুক, এখানে ভুল টাইপিং মিস্টেক। শামুক পরাগী ফুল হলো কচু, তাহলে উত্তর তোমাদের হবে বি, কচু। নিচের কোন জোটটি ডিএনএতে দেখা যায়? ডিএনএতে দেখা যায় দেখো এডিনিন আর হলো থায়োমিন, তাহলে সঠিক অ্যান্সার হবে ডি। পরের দেখো প্রশ্ন রয়েছে, গেইটেনোগেমি হলো, ইংলিশে যদি হতো তাহলে হয়তো জেইটেনোগেমি, একই জিনিস দুটোই। তাহলে এখানে দেখো উত্তর হবে কি, একই গাছের দুটি ভিন্ন একলিঙ্গী বা উভয় লিঙ্গ ফুলের পরাগযোগ। 11 মানুষের অটোজোম বিশৃঙ্খলাজনিত রোগ হলো, তাহলে কি হবে? থ্যালাসেমিয়া। তারপরে আছে 12, যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মের রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জেনেটিক কাউন্সেলিং। 13, ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত 2টি গিনিপিগের সংকরায়নের প্রথম অপত্য অণুতে কত শতাংশ সাদা গিনিপিগ পাওয়া যাবে? তাহলে দেখো সংকরণ যদি করা হয় তাহলে 0% তোমাদের কি পাওয়া যাবে? সংকর গিনিপিগ পাওয়া যাবে, এখানে সাদা গিনিপিগ পাওয়া যাবে। তারপরে দেখো 14, বংশগতির একক হলো, বংশগতির একক জিন, আর যদি বলা হতো বংশগতির ধারক ও বাহক তখন হতো ডিএনএ। তারপর দেখো আছে 15, নিম্নোক্ত কোন অণু ডিএনএ থেকে সরাসরি তৈরি হয় না? তাহলে সঠিক অ্যান্সার হবে কি বলছে, নিম্নোক্ত কোন অণু ডিএনএ থেকে সরাসরি তৈরি হয় না? তাহলে এখানে তোমাদের হয়ে যাবে প্রোটিন। পরে এখানে আছে দেখো নিচে 26টি প্রশ্ন 21 উত্তর দাও। এখানে রয়েছে নিচে প্রশ্নগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে এখানে 6টা রয়েছে, 6টার মধ্যে তোমাদের 5টা করতে হবে, কিন্তু তোমাদের তো সব উত্তরগুলি জানতে হবে, এগুলোতে তোমাদের টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করছো। দেখো এখানে কি আছে, প্রথমটা 2-1, বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে ড্যাশ বলে। চোখে ছানি পড়ে যায় বয়স বলে, তাই কী বলা হয়? তাই একে ছানি পড়া বলা হয়। মায়োটম পেশি থাকে মাসের ড্যাশের 2 পাশে, কোথায়? মেরুদণ্ডের 2 পাশে থাকে। কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিতে কি বলে? বংশবিস্তার পদ্ধতিকে বলা হয় অনুবিস্তারণ। পরে আছে, একটি পরাগ নালীতে পুংগ্যামেটের সংখ্যা ড্যাশটি, তাহলে কি বলছে? একটি পরাগ নালীতে পুংগ্যামেটের সংখ্যা কয়টি হয়? 2টি। মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো, মেন্ডেলবাদের বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রকটতা।
আমি তো এখানে শুধু বললাম অসম্পূর্ণ প্রকটতা, এটা লিখলেও হবে। আরও দুটো রয়েছে কি, সহপ্রকটতা ও বহু এলিলতা। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। মেন্ডেলের যে বাদ ছিল, তার যে চ্যুতি মানে ব্যতিক্রম, সেটা ছিল তিনটা। কী ছিল? অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা ও বহু এলিলতা। যে কোনো একটা এখানে লিখলেই হবে। 26 মানে 2.6 এখানে আছে জীবনের 2 মাস থেকে 12 বছর অবধি সময়কালকে কি বলা হয়? সময়কালকে বলা হয় শৈশবকাল। পরে আছে নিচে সত্য অথবা মিথ্যা। এখানে কি আছে প্রথমে দেখো, অক্সিন হরমোন এসিটাইল কো এ দ্বারা সংশ্লেষ হয়, তাহলে এটা হবে তোমার মিথ্যা। 2-8 শিশু অবস্থায় টিএসএইচ হরমোনের কম ক্ষরণে ক্রেটিনিজম রোগ হয়, তাহলে এটা হয়ে যাবে সঠিক। 2-9 মিওসিস 11-তে সমস্ত ক্রোমোজোমের পৃথককরণ ঘটে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের মিথ্যা। প্রোক্যারিওটিক কোষে ডিএনএ দেখা যায়, তাহলে দেখো প্রোক্যারিওটিক যে কোষ নিম্নশ্রেণী প্রাণীর ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, সেটা কি হয়? ডিএনএ থাকে তার মধ্যে, তাহলে এটা হয়ে যাবে সত্য। মেন্ডেলের পৃথকীকরণ সূত্র সর্বদাই অভ্রান্ত, তাহলে এটা হয়ে যাবে কি? মিথ্যা। 2-11 তারপর পরে রয়েছে 12 হেটারোজাইগাস জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, তাহলে এটা হয়ে যাবে সত্য। এরপরে দেখো সত্য মিথ্যা হয়ে গেল। এরপর আছে তোমাদের মেলানো কি আছে দেখো, এখানে প্রথমে আছে বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? দেখো এখানে ডান পাশে কি রয়েছে? ই দাগ, কাঁধের অস্থি সন্ধি, বল ও সকেট সন্ধি। দেখো এখানে আমি লিখে রেখেছি উত্তরগুলি, সেইটা দেখে মিলিয়ে নেবে। তারপর দেখো কি আছে, কোষ পর্দার অভেদ্যতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলে, মানে কোষ পর্দা অবরতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলে কি? ইনসুলিন, তাহলে সঠিক অ্যান্সার হবে এফ, মিলানো যেটা রয়েছে। তারপর দেখো 15-2 সিডিকে হয় এ হবে কোষচক্রের নিয়ন্ত্রক পদার্থ। ক্রসিং ওভার কী হবে? ডি, নন সিস্টাল ক্রোমাটিড। ক্রসিং ওভার কোথায় ঘটে থাকে? দুটি নন সিস্টাল ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ইতর পরাগযোগ তোমার কী হয়? বাহকের উপর নির্ভরশীল। ইতর পরাগযোগ মানে পতঙ্গর মাধ্যমে বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে পরাগ মিলনে সাহায্য করে, যে পরাগযোগের মাধ্যমে ঘটে আর কি। তারপরে দেখো আছে ক্রিসমাস রোগ, এটা ক্রিসমাস দিয়েছে। ক্রিসমাস রোগ হচ্ছে হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস রোগ। পরে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। দেখো এখানে আছে 6টি প্রশ্ন। বলা আছে 2-19 মাছের কোন কোন পাখা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? মাছের বক্ষ পাখা ও শ্রেণী পাখা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। উত্তর হবে বক্ষ পাখা ও শ্রেণী পাখা। তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে। পরে আছে দেখো 20-2 চোখে কিসের অনুপস্থিতিতে বর্ণান্ধতা রোগ হয়? দেখো আমাদের চোখে 2 ধরনের কোষ থাকে, রড কোষ ও কোন কোষ। কোন কোষের পরিমাণ বা কোন কোষের অনুপস্থিতির কারণে পরিমাণ যদি কমে যায় বা অনুপস্থিত হয়, তার কারণে বর্ণান্ধতা রোগ সৃষ্টি হয়। তাহলে উত্তর হবে কি? কোন কোষের অনুপস্থিতিতে চোখের বর্ণান্ধতা রোগ সৃষ্টি হয়। বিশৃঙ্খল বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। তাহলে এখানে কি আছে দেখো, থাইরক্সিন, ইনসুলিন আর এড্রিনালিন, এগুলো প্রাণী হরমোন। অক্সিন আছে একমাত্র উদ্ভিদ হরমোন, তাই এটা হবে কি? পৃথক। পুরুষকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন? কারণ পুরুষের দেহে 2টি ভিন্ন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, তার কারণে হেটারোগ্যামেটিক বলা হয়। পরে আছে দেখো, বা হেটারোগ্যামেটিক মেল বলা হয়। পরে আছে দেখো 2-23 সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন 2টি উদ্ভিদের উদাহরণ দাও। সুস্পষ্ট জনুক্রম দেখা যায় মস এবং ফার্ন। পরে আছে মাইটোটিক মেটাফেজের প্রেক্ষিতে অ্যানাফেজের ক্রোমাটিডের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে মাইটোসিস হ্রাস বিভাজন নয় কেন? দেখো মাইটোসিসের ক্ষেত্রে দেখো উত্তরটা কী হবে, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার এর বিভাজনের ফলে ক্রোমোজোমের যে সংখ্যা, ক্রোমাটিড আলাদা হলেও ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, হ্রাস বা বৃদ্ধি ঘটে না। তার কারণে মাইটোসিসকে হ্রাস বিভাজন বলা হয় না, সমবিভাজন বলা হয়, কারণ ক্রোমোজোম সেম থাকে কোষ বিভাজনের পরেও। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে লিখে নেবে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করো এবং লেখো। তাহলে এখানে দেখো কি আছে, এক সংকরজনন, সংকরণ, দ্বিসংকরণ, এই 3টে একই আছে সংকরিত ক্ষেত্রে। আর দেখো এখানে অসম্পূর্ণ প্রকটতা আলাদা রয়েছে। 2-26
ক্যাপিটাল টি ও স্মল টি সংকেত দ্বারা মটর গাছের কি বোঝানো হয়? ক্যাপিটাল টি ও স্মল টি সংকেত দ্বারা বোঝানো হয় শঙ্কর লম্বা মটর গাছ। এই ছিল তোমাদের যে বায়োলজির সেট 3 তোমাদের 112 পেজে তার উত্তরগুলি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোথাও তোমাদের প্রবলেম হয়, এবং পরবর্তীতে তোমাদের বাকি যে টেস্টের সেটগুলি আছে তার উত্তরগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের সাথে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।